প্রত্যেকে শ্রদ্ধা সহকারে হাত জোড় করে বুদ্ধ ধর্ম সংঘের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন করে আপনারা অষ্টাঙ্গ উপশীল গ্রহণ করুন। সবাই সমস্বরে একসাথে বলে আপনারা অষ্টশীল গ্রহণ করবেন। ইয়মহং বদামিতং বদিত নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। बुद्धाय शरणं गच्छामि, धम्माय शरणं गच्छामि, संघाय शरणं गच्छामि, द्वितीयम्पि बुद्धाय शरणं गच्छामि, द्वितीयम्पि धम्माय शरणं गच्छामि, द्वितीयम्पि संघाय शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धाय शरणं गच्छामि, तृतीयम्पि धम्माय शरणं गच्छामि, तृतीयम्पि संघाय शरणं गच्छामि, तिसरणगमनं सम्पूर्णं पाणातिपात विरमणीय सिक्खापदं समादयामि, आदिन्नदान विरमणीय सिक्खापदं समादयामि, अब्रह्मचर्य विरमणीय सिक्खापदं समादयामि, मुसावाद विरमणीय सिक्खापदं समादयामि, सुरामिर्यमज्जापमदट्टन विरमणीय सिक्खापदं समादयामि, विकलभोजन विरमणीय सिक्खापदं समादयामि, नच्चागीत बाधित विसुखदर्शन मालगंध विलेपान धारणमंडन विभूषणटन वीरमणि सिक्खापदं समादयामि, उस्सशयन महाशयन वीरमणीय सिक्खापदं समादयामि, साधु साधुति शरणेन सह अट्टंग संपूर्णगतं उपोषतशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमदेन शीलं सम्पदीत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बे बुद्धा इद्धिपत्त पच्चिकानञ्च यङिद्धिं अरहन्तनञ्च तेजेन रक्कं वन्दामि सब्बसो।
Sabbe Buddha Jinapatta Pacchikananca Yang Jinang Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Kemapatta Pacchikananca Yang Kemang Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Balapatta Pacchikananca Yang Balang Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Tejapatta Pacchikananca Yang Tejang Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Labapatta Pacchikananca Yang Labang Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Yassavatta Pacchikananca Yang Yassang Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Siripatta Pacchikananca Yang Siriyeng Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Sabbe Buddha Hetupatta Pacchikananca Yang Hetong Arahantananca Tejena Rakkang Bandhami Sabbaswang Etina Saccavajjena Suttute Yotu Sabbadang Etina Saccavajjena Sabbadukka Sabbavaya Sabbaruga Sabbantaraya Sambayupaddava Vinassantuam Etina Saccavajjena Hotu te Jaya Mangalanti. Namo tassa bhagavatu arahato samma sambuddhassa সর্বাগ্রে জীব জগতে দুঃখ মুক্তি হেতু উৎপাদনকারী জগৎ পূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি বুদ্ধের দেশিত মহান লোকোত্তর ধর্মকে। বন্দনা নিবেদন করছি সুপাটিপান্ন উজুপাটিপান্ন ইয়া পাটিপান্ন সামিসে পাটিপান্ন আনুত্তারাং পুণ্যক্ষেত্রাং লোকাস্যতি অতীত বর্তমান ভবিষ্যৎ সঙ্গকে বন্দনা নিবেদন করছি। আমার বিক্ষুব্ধ জীবনের পরম আশীর্বাদক পরম কল্যাণ মিত্র সর্বজন পূজ্য পরম শ্রদ্ধেয় বনবান থেকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা ত্রিপিটক অনুবাদক অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরম পূজ্য গুরুবান্তে শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়কে বন্দনা নিবেদন করছি। উপস্থিত আমার পরম কল্যাণ মিত্র মুঘলটলের শাসানভূমির সাক্ষ্যমণি বুদ্ধবিহারে অবস্থানরত যে সমস্ত ভিক্ষু সংঘ প্রতিনিয়ত এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ। আজ পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসে আপনারা অষ্টমী তিথিতে অষ্টাঙ্গ উপোষশীল গ্রহণ করার জন্য বিহারে এসেছেন। তার আগে আপনারা কিছুক্ষণ খণ্ডকালীন ভাবনা অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আপনারা ত্রিশরণ সহ অষ্টাঙ্গ উপোষশীল গ্রহণ করে আপনাদের চিত্তের সমস্ত কুশল পাপ অমল বিদূরিত করে এখন কায় বাক্য মনকে সংযত করে সুন্দর পবিত্র পরিশীলিত মনে আপনারা এমন একটি দিন আজকে অতিবাহিত করতে যাচ্ছেন যা অত্যন্ত বুদ্ধ প্রশংসনীয়, যে
সুনাক্কাত্তাং সুমঙ্গলং সুপ্পবত্তাং সুহিট্টিটাং সুকানো সুমহূতুস্য সুইট্টিং ব্রহ্মচারিষু। অর্থাৎ সুনক্ষত্র শুভক্ষণ শুভ মুহূর্তে পবিত্র এই পবিত্র উপোসর দিনে আপনারা প্রত্যেকে অষ্টাঙ্গ উপোসশীল গ্রহণ করেছেন। আজ বর্ষাবাসের দ্বিতীয় উপোসর। প্রথমে আপনারা আষাঢ়ী পূর্ণিমাতে অষ্টাঙ্গ উপোসশীল গ্রহণ করেছেন। আজ দ্বিতীয় উপোসর অষ্টমী আপনারা শীল গ্রহণ করেছেন। শীল গ্রহণ করা এটা আমাদের জন্য অত্যন্ত পবিত্র এবং পরিশুদ্ধ জীবন যাপন করা অতি উত্তম আমাদের জন্য এই জীবন। কিন্তু শীল গ্রহণ করার পাশাপাশি আপনাদের সকলকে এটা মনে রাখতে হবে, শীল আমরা মুখে গ্রহণ করেছি, কিন্তু শীলটা আমাদেরকে কায় বাক্য মন দিয়ে আমাদেরকে পালন করতে হবে। শীলকে যদি আমরা কায় বাক্য পালন করতে পারি, তাহলে আমাদের এই শীল গ্রহণের মাধ্যমে আমাদের জীবনে বহু সুফল, বহু পুণ্যের আমরা ভাগী হতে পারব। কেননা এ জীবন ক্ষণিকের জীবন। এই জীবন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের যে জীবনের পরিবর্তন, হয়তো মৃত্যুর দিকে আমাদের জীবন আসতে পারে। আজকে আমরা সুস্থ আছি, ভালো আছি, সব দিকে আমরা সব কিছুতে ভালো আছি বলে আপনারা বিহারে এসে আজকে শীল গ্রহণ করার জন্য এই সময় এই সুযোগটা আপনারা লাভ করেছেন। তাই আপনারা এখনও দুর্লভ এ মানব জীবন, আপনারা এখন যে শীল গ্রহণ করে আপনাদের জীবনটাকে সার্থক এবং উদ্যদিকে নিয়ে যাওয়ার জন্য যে একটি সুন্দর আপনারা শীল গ্রহণের মধ্যে দিয়ে এ মানব জীবনকে রক্ষা করতে যাচ্ছেন, এটা হচ্ছে মানব জীবনে শ্রেষ্ঠ রক্ষাকারী কবচ। আমরা জীবনের মধ্যে অনেক কিছু জীবনকে রক্ষা করার জন্য অনেক উপায় আমরা চেষ্টা করি, কিন্তু বিভিন্নভাবে যে সমস্ত উপায়ে আমরা চেষ্টা করি সেই চেষ্টার মধ্যে এটা একটি উত্তম চেষ্টা। কেননা মানুষের জীবন সহজে পুণ্যকর্ম করতে পারে না, পুণ্য কাজে অংশগ্রহণ করতে পারে না, পুণ্য কাজ করার সময় সুযোগ লাভ করতে পারে না, পুণ্যের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে না। কিন্তু এই মুহূর্তে আপনারা পুণ্যের মাধ্যমে নিজের জীবনটাকে একটি শ্রেষ্ঠ সময় আপনারা এ দুর্লভ মানব জীবন অতিবাহিত করছেন। তাই যে শীল গ্রহণ করেছেন এই শীলটা পালন করতে হলে কায় বাক্য মন সংযমের মাধ্যমে আপনাদের এই শীলটাকে প্রতিপালন করতে হবে। সাথে আপনারা এই যে সময় সুযোগ থাকলে ভাবনা অনুশীলন করতে হবে এবং আপনাদেরকে ধর্ম দেশনা শ্রবণ করতে হবে। এইভাবে যদি শীলকে পালন করা যায় তাহলে এই শীলটা অতীব উন্নত এবং পবিত্র পরিশুদ্ধময় জীবন যাপনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনটাকে উদ্যদিকে নিয়ে যাওয়ার জন্য, নির্বাণমুখী নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সে পথ অবলম্বন করতে হবে। তাই বুদ্ধ বলেছেন, শীলেনা সুগতি ইয়ান্তি শীলেনা ভুগ সম্পদা শীলেনা নিবৃত্তি আন্তি তস্মা শীলং বিশুদ্ধয়ে। শীল পালনে আমরা অনেক কিছু সুফল লাভ করি। যেমন যারা শীল পালন করে তারা যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে সজ্ঞানে তারা অবস্থান করতে পারে, নির্ভয়ে তারা চলাচল করতে পারে। তাদের মধ্যে কোনো সংকোচ বা জড়তা তাদের জীবনে কোনো কাজ করে না। তারা মাথা উঁচু করে গমনাগমন করতে পারে, মাথা উঁচু করে চলতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে এবং নির্ভয়ে তারা চলাচল করতে পারে। এবং তাদের দৈনন্দিন জীবনে কখনো অশান্তি দুঃখ উৎপন্ন হয় না, কোনো বিপদ তাদের জীবনে আসে না, সমস্ত বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই শীলময় জীবন যাপনের সুফল। আবার সাথে সাথে মানুষ যখন বার্ধক্য উপনীত হয়
সে বার্ধক্যকালে তার মনের মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা উৎপন্ন হয় না। আমার জীবনে সুস্থ থাকা অবস্থায় আমি শীল পালন করেছি, সুন্দরভাবে আমি জীবন যাপন করেছি, কায়বাক্য মনে আমি কোনো অকুশল পাপকর্মে আমার জীবনে লিপ্ত হয়নি। আমি প্রতিটি মুহূর্তে শীলময় জীবন যাপনের মধ্যে আমার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করেছি। তখন মনটাকে সুন্দর নির্মল পবিত্র চেতনায় নিজেকে যখন অবস্থান করতে পারে, সেই অবস্থায় যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যুবরণ করে। কেন করে? শীল পালনের কারণে, শীল গ্রহণের কারণে। শীলকে অক্ষরে অক্ষরে পালন করার সুফল তারা সজ্ঞানে মৃত্যুবরণ করে। কোনো অনুতাপ, কোনো অনুশোচনা, কোনো দুঃখ, মনের যন্ত্রণা, হাউতাস নিয়ে তারা কখনো মৃত্যুবরণ করে না। তারা সবসময় সজ্ঞানে যে শীলের গুণ স্মরণ করে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর তারা সুগতি উদ্যস্থানে গমন করে, হয়তো মনুষ্য লোকে অথবা দেবলোকে অথবা কোনো একটি উচ্চ স্থানে জন্মগ্রহণ করে। যদি শীলটাকে উন্নতভাবে যদি পালন করতে পারে, শীল পালনে যদি লোভদেশ মোহকে ক্ষয় করতে পারে, তাহলে তারা যে পারমাত্ম যে জীবন, যে শ্রোতাপত্তি সক্রিয়তাগামী অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়ে নিজের দুর্লভ মানব জীবনকে এক মহা জীবন তারা লাভ করে। কিন্তু হয়তো এই মহাজীবন লাভ করতে না পারলেও কিন্তু যারা শীল পালন করে সে শীলের দ্বারা অন্ততপক্ষে তারা সুগতি গমন করে। আজকে আপনারা দেখেন সারা বিশ্বব্যাপী যে মহামারী, সারা বিশ্বব্যাপী যে একটি আমাদের যে মহামারীর কারণে আমরা দৈনন্দিন জীবনে আসলে চলাফেরা করতে কত আমরা অসুবিধা, কত রকম আমরা যে জীবনকে ভয়ে ভয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করি। কিন্তু এ ভয় আসলে আমাদের জীবনে কখন মৃত্যু হয়, জীবন কখন বিপদ আসে আমরা কেউ বলতে পারি না। তাই তথাগত বুদ্ধ বলেছেন, আমরা সুস্থ থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় দিনটাকে আমাকে ভালো চিন্তা করতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কর্ম সম্পাদন করতে হবে। এইভাবে যদি আমরা করি, দৈনন্দিন জীবনে যা ভালো কিছু করি, এই ভালোটাই আমাদের সাথে গমন করবে। আমরা অনেক সময় জীবনে আমাদের জীবনটাকে অনেক সময় আমরা বিচারহীন হয়ে অজ্ঞানতার বশে কায়বাক্য মনে কতই অকুশল আমরা করি, কিন্তু সেই অকুশলের পাপের প্রায়শ্চিত্ত আমাদের নিজেকে দুঃখ ভোগ করতে হয়। আমরা দুঃখ কেউ চাই না, আমরা সুখ এবং শান্তি, একটি আনন্দ এবং নিরাপদ জীবন আমরা লাভ করতে চাই। ইহকালও সুখী হতে চাই, পরকালও আমরা সুখী হতে চাই। আসলে ইহকাল এবং পরকালে সুখ যদি আমরা চাই, আমরা কেউর আশীর্বাদেও নয়, আমরা কেউর দয়ায়ও নয়। আমাদের সেই সুখ এক জীবন যদি লাভ করতে চাই, আমাদের কর্মের ভিতর দিয়ে আমাদেরকে সে কাজটি করে যেতে হবে। সে কর্মটা হচ্ছে কি, কায়ু দিয়ে আমরা যখন কাজ করি, সে কায়ু দিয়ে আমাদেরকে ভালো কাজটা করতে হবে। কায়ু দিয়ে ভালো কাজ কি? যেমন এখন কায়ু দিয়ে এখানে বিহারে এসেছেন, হাত জোর করে বুদ্ধ ধর্ম সংঘকে বন্দনা করেছেন। কায়ু দিয়ে এখন এই মুহূর্তে অংশগ্রহণের মধ্যে দিয়ে শীল গ্রহণ করেছেন। বৃদ্ধ পিতা মাতাকে সেবা যত্ন করা এবং ভিক্ষু শ্রমণের প্রতি শ্রদ্ধা গৌরব প্রদর্শন করা এবং যারা অসুস্থ রোগীদেরকে সেবা যত্ন করা, এইভাবে আমরা কায়ু দিয়ে প্রতিটি মুহূর্তে আমরা পুণ্য কাজ করতে পারি। এইভাবে যদি আমরা পুণ্য কাজ করি, এটাকে কায়িকভাবে পুণ্য বলা হয়। এই কায়িক পুণ্য যারা করে তারা সমস্ত কুশল পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে আমাদের বাক্য দিয়ে পুণ্যকর্ম করা। বাক্য দিয়ে কিভাবে পুণ্যকর্ম করব? অর্থাৎ বাক্য দিয়ে আমাদেরকে সত্য বাক্য, সদালাপ বাক্য, আমাদেরকে ধর্মালাপ বাক্য, যে বাক্যের দ্বারা মানুষের মঙ্গল হয়, যে বাক্যের দ্বারা নিজের মঙ্গল হয়, যে বাক্যের দ্বারা অপরকে ভালো পথে, সৎ পথে, কল্যাণমূলক উপদেশে মানুষকে
অর্থাৎ ধর্ম পথে পরিচালনা করা হয়, এই সমস্ত বাক্য ব্যবহার করা, এটা দিয়ে আমরা বাচনিক পুণ্য আমরা করতে পারি। কিন্তু অনেক সময় অনেক মানুষ আমরা দেখি মিথ্যা বাক্য বলে, কর্কশ বাক্য বলে, ভেদ বাক্য বলে, ভীষণ বাক্য বলে, মানুষকে বিপদে ফেলার জন্য, মানুষের অমঙ্গল কামনা করার জন্য অহিতুক অনর্থক অমঙ্গল অনেক বাক্য আমরা ব্যবহার করি। সে বাক্যের দ্বারা আমাদের অকুশল পাপ উৎপন্ন হয়। আমাদের সেই অকুশল পাপকে ত্যাগ করে কুশলে পরিণত যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সদালাপ, সত্য বাক্য, সুভাষিত বাক্য, গঠনমূলক বাক্য এবং নিজের এবং অপরের ভালো চিন্তা করে ভালো যে বাক্য ব্যবহার করা, এটাকে বলা হয় বাচনিক পুণ্য। মানসিক পুণ্য বলতে কীরকম? আজকে আমি উপোষদশীল গ্রহণ করব, উপোষদ পালন করব, উপোষদ পালনের মাধ্যমে আমি ধর্ম উপদেশ শ্রবণ করব, ভাবনা করব, ভালো চিন্তা, ভালো চেতনা, ভালো সংস্কার, ভালো মন নিয়ে নিজেকে সবসময় পুণ্যের মাধ্যমে ধরে রাখা, এটাকে বলা হয় মানসিক পুণ্য। যদি আমরা এই মানসিক পুণ্য কর্ম যদি করতে না পারি, তাহলে আমাদের সে মনটা বিপথগামী হয়। রাগ উৎপন্ন করি, ক্রোধ উৎপন্ন করি, হিংসা উৎপন্ন করি, অপরের অমঙ্গল কামনা করি, অপরের দোষ অন্বেষণ করি এবং অপরকে বিপদে ফেলার মতো সবসময় সেরকম কুচিন্তা আমরা করি। এগুলোর দ্বারাই নিজের মন সবসময় কুলুষিত হয়। যেমন অপরকে যদি আমরা বিপদে ফেলতে চাই, প্রথমে নিজের বিপদ আমরা ডেকে আনি। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সবসময় ভালো চিন্তা করো, ভালো চিন্তা করে ভালো কাজটা করো। যারা এইভাবে করতে পারে তারা মন দিয়ে এই পুণ্যকর্ম করতে পারে। এই মন যত মানুষে ভালো কাজে নিয়োজিত করতে পারে, তত সে মন মানুষের সুখ শান্তি সে কর্মের বীজ বপন করতে পারে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজকে এমন একটি পবিত্র ক্ষণ মুহূর্তে অষ্টমী তিথিতে আপনারা অষ্টাঙ্গ উপোষদশীল গ্রহণ করার জন্য বিহারে এসেছেন, তার জন্য আপনাদেরকে সাধুবাদ পুণ্যদান করি। আপনারা এইভাবে সুন্দর মনে সবসময় পুণ্য কাজ করবেন, সুন্দর মনে সবসময় ভালো কাজ করবেন, অকুশল অমঙ্গলজনক কাজ পরিহার করে পুণ্যকর্মের মাধ্যমে নিজের জীবনকে উত্তম থেকে উত্তম, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ জীবন করার জন্য সেভাবে সবসময় কুশল কর্ম সম্পাদন করবেন। আগামী অমাবস্যা উপোষদ সোমবার, আগামী অমাবস্যা উপোষদ সোমবার বর্ষাবাসের তৃতীয় উপোষদশীল, আপনারা সেদিন অষ্টাঙ্গ উপোষদশীল গ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। সাথে সাথে আজ বিকাল 4টা থেকে মঙ্গলসূত্র রতনসূত্র আবৃত্তি করা হবে। মঙ্গলসূত্র এবং রতনসূত্র আবৃত্তির পরে আমাদের সদ্ধর্ম দেশনা, নিয়মিত যে সদ্ধর্ম দেশনা উপোষদ দিনে করা হয়, সেই উপোষদ দিনে সে সদ্ধর্ম দেশনা প্রদান করা হবে। আশা করি আপনারা যথাসময়ে বিকালবেলা উপস্থিত হয়ে মঙ্গলসূত্র এবং রতনসূত্র শ্রবণের মাধ্যমে আপনাদের জীবনের সমস্ত আপদ বিপদ অন্তরায় থেকে মুক্ত জীবন কামনায়, সুখ এবং শান্তি সমৃদ্ধি কামনায় আপনারা যথাসময়ে অংশগ্রহণ করে আপনাদের দুর্লভ পবিত্র অষ্টাঙ্গ উপোষদশীল আরও পরিপূর্ণতার মাধ্যমে জীবনকে সার্থক করে তুলবেন বলে আশা করি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমরা যে উপসতির সংজ্ঞাদান করতে যাচ্ছি, উক্ত উপসতির সংজ্ঞাদান করা হবে যে আগস্টের 28 তারিখ, আগস্টের 28 তারিখ শুক্রবার, সেদিন উপসতির সংজ্ঞাদান করা হবে। উক্ত সংজ্ঞাদানে আপনাদের প্রায়ত জ্ঞাতি স্বজনের উদ্দেশ্যে জীবিত জ্ঞাতির মঙ্গল কামনায় এখানে ভিক্ষু সঙ্গের জন্য আপনারা এই সংজ্ঞাদান অষ্টপরিষ্কার দানে অংশগ্রহণ করে আপনাদের সকলের মহাপুণ্য অর্জনের মাধ্যমে সকলের জীবন সুন্দর হোক, সকলের জীবন সার্থক হোক এ কামনা করে, প্রত্যেকের জয় মঙ্গল কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি কামনা করে আপনার 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান পুণ্য অনুমোদন করুন।
প্রত্যেকে 3 বার নমো তস্য ভগবতো অরাহত সাম্মা সম্বুদ্ধস্য বলুন। নমো তস্য ভগবতো অরহত সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহত সাম্মা। নমো তস্য ভগবতো অরহত সাম্মা। ইতিপি নিরোধং সমপত্তিত্বং উট্টহিত্বং নিয়সিন্নস্য বীয় ভগবতো অরহত সাম্মা সম্বুদ্ধস্য স্বাক্ষাতো ভগবত ধম্মো সোপটিপন্নো ইয়াস্য ভগবতো সাভগ সঙ্গো তামহং ভগবন্তং সদ্ধম্মং সসঙ্গং ইমেহি উপ্পেহি উদকেহি সুগন্ধেহি তলপক্কেহি আহারেহি নানাবিধেহি ফলমূলেহি মাধুহি পুব্বেহি কুম্মাস্যেহি পদিপেহি অগ্গগেহি তাম্বুলেহি নানাবিধেহি অগ্রসেহি পূজপাসরেহি বুদ্ধং পূজেমি 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 এদং পূজানুভাবেন বুদ্ধো পাস্সিক বুদ্ধো অগ্রশাবক মহাশাবক অরহন্তানাং সবাবশীলং অহম্পি তেষাং অনবত্তকো হোমি এদং বন্ননাপি সুবর্ণানাং গন্ধনাপি সুগন্ধানাং সন্তনাপি সুসন্তানাং কিপ্পমেব দুপন্নানাং দুর্গন্ধনাং দুসন্তানাং অনিচ্ছতাং পাপুনিস্সাতি এবমেব সব্বে সংকারং অনিচ্ছ সব্বে সংকারং দুঃখ সব্বধম্মা অনাত্তাতি ইমায়া ধম্মানুধম্মা পটিপত্তিয় বুদ্ধং পূজিমি ইমায়া ধম্মানুধম্মা পটিপত্তিয় ধম্মাং পূজিমি ইমায়া ধম্মানুধম্মা পটিপত্তিয় সংঘং পূজিমি অদ্য ইমায়া ধম্মানুধম্মা পটিপত্তিয় জাতি জরা ব্যাধি মরণম ধম্ম পরিমোষে সমি সাধু সাধু সাধু। প্রত্যেকে জল ঢেলে পুণ্যদান করুন। এই পুণ্যদান আপনাদের সকলের সুস্বাস্থ্য নিরোগী জীবন কামনা, পৃথিবীর অশান্ত পৃথিবী যেন শান্তি কামনা, যারা করোনা রোগী সহ বিভিন্ন রোগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পারলৌকিক নির্বাণ সুখ কামনা, যারা করোনা রোগী আক্রান্ত হয়ে যারা আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, যারা বাসায় বাড়িতে হসপিটালে চিকিৎসাধীন আছেন, সকলের সুস্বাস্থ্য নিরোগী জীবন কামনায় সকলের উদ্দেশ্যে পুণ্যদান করুন। ইদং নো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায় ইদাইনো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায় ইদাইনো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায় ইদাইনো ইয়াতিনাগত সুখিতাহন্ত ইয়াতায় উন্নামে উদকাং বট্টিং యతానిన్న పవాత్తాతి ఏవమేవం ఇతో దిన్న యాతీనం ఉప
उपकापतु यतावारि महापूरं परिपूरन्ति सागरं एवमेवं इतो दिन्नं यातीनां उपकापतु यत्तावता च अम्मिहि सम्पदं पुण्यसम्पदं सब्बिदेव सब्बि सत्ता सब्बि भूत अनुमोदन्तु सब्ब सम्पत्ति सेद्य आकाशट्टास बुम्मट्ट देवनाग महीदिक पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासन चिरं रक्षन्तु बुद्ध देशन चिरं रक्षन्तु मां परं इमेन पुण्यकम्मेन मा विबालं समागमो सतं समागमो होतु यावनिब्बानं पत्या इदं विदानं इदं शीलं इदं पुण्यं आसवं कयावहं होतु निब्बानच्च पच्चय होतु भावतु तिष्ठतु साधु साधु साधु। আজ প্রত্যেকে বিকাল 4টায় মঙ্গলসূত্র এবং রতনসূত্র আবৃত্তি করা হবে। আপনারা যাদের হাতে বই আছে আপনারা বই নিয়ে আসবেন এবং যারা আমাদের ফেসবুক এবং যারা আমাদের অনলাইনে যারা অষ্টশীল এবং ধর্মদেশনা শ্রবণ করবেন তাহারও অর্থাৎ নিজ নিজ ভাষায় বই নিয়ে সূত্রপাঠগুলো আবৃত্তি করার জন্য সেভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে বসবেন। সকলের জয় মঙ্গল কামনা করে আমরা আজকে সকালবেলা অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলের জয় মঙ্গল কামনা করে পুণ্যদান করছি।